সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ডিসি মেশিন অর্থাৎ 66742 এবং ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড মেশিন 66743 ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল এন্ড ফোর্থ সেমিস্টার ইলেকট্রনিক্স, পাওয়ার, টেলিকমিউনিকেশন এন্ড মেকানিক্যাল টেকনোলজির এই পাঁচটি ডিপার্টমেন্টের, যেমন ইলেকট্রিক্যাল ডিসি মেশিন হচ্ছে ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল টেকনোলজির এবং ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড মেশিন বিষয়টি হচ্ছে ফোর্থ সেমিস্টার ইলেকট্রনিক্স, পাওয়ার, টেলিকমিউনিকেশন এবং মেকানিক্যাল টেকনোলজির। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমাদের এই চ্যাপ্টারটি বা এই বিষয়টি, যেমন ডিসি মোটর এবং ডিসি জেনারেটর, এই বিষয়গুলি কিন্তু আমাদের দুইটা সাবজেক্টেরই সেম, যার কারণে আমি এই দুইটা বিষয়ের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। তো আমি যেটা দেখছি সেটা তোমাদের অনেকেই এখনো সম্পৃক্ত হয়নি। আমি মোস্তফাকে বলছি যে তুমি সবাইকে কানেক্ট হতে বলো। এই কানেক্ট হও। তো আমরা আজকের আমাদের যে টপিকস, সেই টপিকসই হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। 12.1 আমরা ডিসি মোটর নিয়ে আলোচনা করব। আমরা ডিসি জেনারেটর নিয়ে কিন্তু অনেক দিন আলোচনা করতেছিলাম। তো আজকের যে আলোচনায় আমরা ডিসি মোটর, ডিসি জেনারেটর কাকে বলে, মুস্তফা বলো। ডিসি জেনারেটর কাকে বলে? যে যান্ত্রিক শক্তি থেকে যে বৈদ্যুতিক যন্ত্র যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। যে মেশিন বা ডিভাইস যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে তাকে ডিসি জেনারেটর বলে। তাহলে ডিসি মোটর কাকে বলে? যে বৈদ্যুতিক ডিভাইস বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। যে মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন বা ডিভাইস বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে ডিসি মোটর বলে। তো আমরা ইংরেজিতেও একটু পড়ি যে ডিসি মোটর is an electrical machine that converts electrical energy into mechanical energy. Vice versa, DC generator is an electrical machine that converts mechanical energy into ইলেকট্রিক্যাল এনার্জি। জাস্ট এই যে এই মেকানিক্যালকে যদি আমরা ইলেকট্রিক্যালের এখানে নিয়ে আসি আর এই ইলেকট্রিক্যালকে যদি আমরা মেকানিক্যালের এখানে নিয়ে যাই, তাহলেই পরে আমাদের এই দুটির ডেফিনেশন বা এই দুটির যে বেসিক প্রিন্সিপাল সেটা হয়ে যাবে। এরপরে the working of DC motor is based on the principle that when a current carrying conductor is placed in a magnetic field, it experiences a mechanical force. অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী একে যখন একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয় তখন সেখানে কি হয়, একটি যান্ত্রিক বলের সৃষ্টি হয় এবং এই যান্ত্রিক বল
the direction of the mechanical force is given by Fleming's left hand rule and its magnitude is given by F is equal to BIL Newton. তাহলে এখানে যে বলা হচ্ছে যে এই যে যান্ত্রিক বল এটা যে দিক নির্দেশ করা হয় সেটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের সাহায্যে এবং এর যে মান সেই মানটি এফ সেই মানটি নির্ধারণ করা হয় হচ্ছে এফ ইজ ইকুয়াল টু BIL নিউটন। এখানে বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, আই হচ্ছে কারেন্ট আর এল হচ্ছে লেন্থ অফ দা কন্ডাক্টর অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য। বি ফ্লাক্স ডেনসিটি, আই হচ্ছে কারেন্ট। ফ্লাক্স ডেনসিটি কি জানো তোমরা? ফ্লাক্স ডেনসিটি কি? হোয়াট ইজ ফ্লাক্স ডেনসিটি? না স্যার বলেন। ক্ষেত্রফলে ফ্লাক্সের পরিমাণকে ফ্লাক্স ডেনসিটি বলে। The working of the AC motor, induction motor and synchronous motor is different from the DC motor. ইন্ডাকশন মোটর এবং সিনক্রোনাস মোটর কিন্তু ডিসি মোটর থেকে আলাদা। তো আমরা ডিসি মোটরের প্রিন্সিপাল কি কি আমরা সেটা এখানে যে মেশিন দ্যাট কনভার্টস ডিসি ইলেকট্রিক্যাল পাওয়ার ইনটু মেকানিক্যাল পাওয়ার ইজ নোন অ্যাজ এ ডিরেক্ট কারেন্ট মোটর। So DC motor working is based on the principle that when a current carrying conductor is placed in a magnetic field, the conductor experiences a mechanical force. The direction of this force is given by Fleming's left hand rule and magnitude is given by F is equal to BIL newtons. ওই উপরেও আমরা যা পড়লাম এখানেও সেম। এখানে আমরা ডিসি লাগাই দিলাম আর উপরে আমরা ডিসি দিয়েই আমরা করলাম। তো আমাদের যে তাহলে মূলত যে ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা বা যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর সেটা হচ্ছে সে যে মূলত যেটা করবে সেটা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে এবং ডিসি হচ্ছে যে ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট মানে কনভার্টস ডিসি ইলেকট্রিক্যাল পাওয়ার, এটাকে ডিসি ইলেকট্রিক্যাল পাওয়ারকে সে মেকানিক্যাল যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে। ডিসি মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা নির্ভর করে কার উপরে? একটা কারেন্ট ক্যারিং মানে বিদ্যুৎবাহী পরিবাহী যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে সেখানে একটি বলের সৃষ্টি হবে। সেই বল আর ওটাকে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের সাহায্যে তার দিক নির্ধারণ করা হয়। আর এফ ইজ ইকুয়াল টু হচ্ছে বিআই, ফোর্সটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু বিআইএল নিউটন, বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, আই হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আর এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। According to the Fleming's left hand rule, when an electric current passes through a coil in a magnetic field, the magnetic force produces a torque that turns the DC motor. তাহলে যখন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের সাহায্যে কি হচ্ছে, যখন কোনো কারেন্ট প্রবাহিত হয় কয়েলের মধ্যে দিয়ে একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন দ্য ম্যাগনেটিক ফোর্স প্রডিউসেস এ টর্ক। তখন ম্যাগনেটিক ফোর্স কি করে? একটা টর্কের সৃষ্টি করে, ডিসি মোটরে একটা টর্কের সৃষ্টি করে। দ্য ডিরেকশন অফ দিস ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু বোথ দ্য ওয়্যার এন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে বলটি সেটা হচ্ছে লম্ব, পারপেন্ডিকুলার কি লম্ব, বোথ অফ দ্য ওয়্যার, ওয়্যার মানে তার এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে লম্বিক ভাবে অবস্থান করে। সেটি দেখো এখানে আমাদের দেখানো হয়েছে যে when electric current passes through a coil in a magnetic field, the magnetic force produces a torque which turns the DC motor. এইটাই কিন্তু ডিসি মোটরকে ঘোরাতে সাহায্য করে। এই যে দেখো এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক যে ম্যাগনেটিক ক্ষেত্র অর্থাৎ কি বলা যায় ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ক্ষেত্র। এই যে ম্যাগনেটিক ক্ষেত্রই এখানে দেখো এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য আর এই যে তার সাথে এখানে দেখো এই একটি ফোর্স কাজ করতেছে, এই ফোর্স এই যে পরিবাহীর সাথে লম্বিক ভাবে অবস্থান করছে। এখানে এই বিটা হচ্ছে ফ্লাক্স মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফ্লাক্স, প্রচুর পরিমাণে ফ্লাক্স থাকবে অর্থাৎ ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে আমরা যেমন কারেন্ট প্রবাহকে যেটা আমরা বলি আই, এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটাই হচ্ছে কারেন্টের মতোই কাজ করে অর্থাৎ ফ্লাক্স মানে বলরেখা। তো এখানে পোল আছে দেখো এস পোল আর এন পোল।
তো এখানে যেটি এই যে দৈর্ঘ্যটা আমরা বলছি এটা পরিবাহীর দৈর্ঘ্য, এখান থেকে আমরা এই যে পরিবাহীকে বিবেচনা করেছি। আর এই পরিবাহীর সাথে দেখো যে ফোর্স আছে সেটা লাম্বিক দূরত্বে আছে, অর্থাৎ পারপেন্ডিকুলার। এই জন্য এখানে যে ফোর্সটি আসছে এই যে এই ফোর্স, এখানেও ফোর্স আছে, এন পোলের দিকেও ফোর্স আছে, আবার এস পোলের দিকেও ফোর্স আছে। তো এটাকে আমরা এফ ইজিক্যাল টু বিআইএল নিউটন বলি। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, আই হচ্ছে প্রবাহিত কারেন্ট, আর এল হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য। তো আমরা বিস্তারিত কিন্তু যে এটি আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে আমরা যে আলোচনাটি করেছিলাম আমাদের ডিসি জেনারেটরের ক্ষেত্রে এবং ডিসি মোটরের ক্ষেত্রে যে আলোচনা করছিলাম সেখানেও কিন্তু ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক সূত্র অনুযায়ী সেখানে হচ্ছে আমাদের ভোল্টেজ ইনডিউসড হয়। আর এখানে যেটি হবে ফোর্স, এবং ফোর্সের সাথেই একটি কি হবে টর্ক সৃষ্টি হবে, আর টর্কই আমাদের মোটরকে ঘোরাতে সাহায্য করবে। ঠিক আছে, ওখানে যেমন ভোল্টেজ ইনডিউসড হবে এখানে তেমন ফোর্স সৃষ্টি হবে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। কারেন্ট বাহী কোনো পরিবাহীকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবো তখন সেখানে একটা ফোর্সের সৃষ্টি হবে, এবং এই ফোর্সের কারণেই সেখানে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটি টর্কের সৃষ্টি হবে। আর টর্ক ইজ ইকুয়াল টু এফ ইনটু আর। এফ ইনটু আর বলতে এখানে বোঝা যায় যে সেই এফ হচ্ছে ফোর্স আর আর হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এটা আমরা টর্কও আলোচনা করব। তার আগে আমরা দেখেছিলাম যে জেনারেটরের বিভিন্ন অংশ, এখানে মোটরেরও দেখো যে অংশগুলি আছে, এখান থেকে দেখতে পাচ্ছ কি মোটরের বিভিন্ন অংশগুলি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এই যে মোটরের বিভিন্ন অংশগুলো দেখো জেনারেটরের বিভিন্ন অংশের সাথে মিল আছে। হ্যাঁ, নেট ঠিক থাকলে অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখো এই যে অংশগুলো তোমরা লিখে নাও, এটা কিন্তু জেনারেটরের যেমন এখানে মোটরেরও কিন্তু একই। ওখানে যেসব অংশগুলি আছে শুধুমাত্র আমার যেটা মনে হয় ওখানে ব্রাশ আছে, এখানে ব্রাশ নাই কিন্তু, কারণ এখান থেকে তো আমাকে সাপ্লাই বের করে নেওয়ার প্রয়োজন নাই। আর এখানে কমিউটেটর নাই, এখানে দেখো কমিউটেটর নাই, কারণ কমিউটেটরটা তো হচ্ছে এসি কে ডিসি তে রূপান্তরিত করে, যেটি আমাদের মনে হয় দরকার নাই। এটা আমাদের সম্ভবত দরকার নাই। স্যার জেনারেটর কি এসি উৎপন্ন করে না ডিসি? আচ্ছা, মোবাইল এসি উৎপন্ন করে। এখানে হ্যাঁ জানলা দুটাই না, এটা একটা না ওই যে ওরা কাজ করে ওরা করবে। তাহলে এই অংশগুলো তোমরা এই চিত্রটি কিন্তু বিভিন্ন অংশ কিন্তু এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা জেনারেটর এসি উৎপন্ন করে না ডিসি উৎপন্ন করে? খোলা লাগবে না। আচ্ছা, তাহলে এই বিভিন্ন অংশগুলোর নাম লিখে নাও। ওই একটু আপনারা না জানায় কিন্তু যাব না, আপনারা জানেন দেয়া আছে। হ্যাঁ চা খাও, একটু চা খাই। আমার সাথে কথা হয়েছে। তো এইটা অংশগুলোর নাম কি লেখা হয়েছে তোমাদের? আর এই চিত্রটি কিন্তু বইয়েও আছে, বইয়ের থেকেও তোমরা করে নেবে। এটা জেনারেটরের আর মোটরের কিন্তু প্রায় সেম, কিন্তু যেটুকু শুধু পার্থক্য সেটা হচ্ছে তোমার পার্থক্যটুকু কতটুকু দেখো। পার্থক্য হচ্ছে এখানে কমিউটেটর আর ব্রাশ নাই, আর জেনারেটরে কমিউটেটর আর ব্রাশ আছে। জেনারেটরে কমিউটেটর আর ব্রাশ আছে। আমি এই যে V75 মোবাইল থেকে যে কানেক্ট হয়েছো, তুমি পরিচয়ও দিচ্ছ না, সেখান তো পরিচয়ও দিচ্ছ না। কে তুমি? নাম বলো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি আগে তোমার ছবি দিও না। সাকিব না? সাকিব, তো এখানে আবার একটা জিনিস দেখো, দেয়ার ইজ নো বেসিক ডিফারেন্স in the construction of DC generator and DC motor. In fact, the DC machine can be used interchangeably as a generator or as a motor. Maximum parts তো একই,
শুধু আমরা এখানে দেখতেছি যে আমাদের কি নাই, আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা কমিউটেটর নাই আর ব্রাশ নাই, তাছাড়া আর সবই কিন্তু আছে ডিসি মোটরের আর জেনারেটর ডিসি কি অলওয়েজ এসি জেনারেটরের উৎপন্ন মধ্যে, করে? কিন্তু কনস্ট্রাকশনের দিকে কিন্তু বাকি কিন্তু সেম। স্যার জেনারেটর কি অলওয়েজ এসি উৎপন্ন করে? জেনারেটর অলওয়েজ এসি উৎপাদন করে এবং সেটাকে ডিসি তে রূপান্তর করতে হয়। আমরা যেমন কি করে রেকটিফায়ারের সাহায্যেও এসি কে ডিসি তে রূপান্তরিত করি, তখন ওই কমিউটেটরেও এরকম সিস্টেম করা আছে যে এসি কে ডিসি তে রূপান্তর করার জন্য। উৎপাদন কখনো ডিসি হবে না। এবার দেখো আমরা সেই একই জায়গায় চলে যাই, টাইপস অফ ডিসি মোটর। ডিসি জেনারেটরের প্রকারভেদে আমরা কি পেয়েছিলাম? তার সাথে এখানে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, তবে ওই যে এখানে ওই যে সেলফ এক্সাইটেড আর তারপরে সেপারেটলি এক্সাইটেড এইগুলোর ব্যবহার তেমন আসবে না। এখানেও শান্ট ওন, সিরিজ ওন, কম্পাউন্ড ওন, ওখানেও তাই ছিল না? সিরিজ ওন, শান্ট ওন, কম্পাউন্ড ওন, জেনারেটরে তাই ছিল না? মোটরের ক্ষেত্রেও কিন্তু সেম। ডিসি মেশিন আর seldom used in ordinary application because all electric supply companies furnish alternating current. তো ডিসিটা কিন্তু ব্যবহার কম হয়। তো জেনারেটর অ্যাকশন অফ মোটর, তো এটা জেনারেটর অ্যাকশন আমরা যেহেতু পড়েছি আমরা এখানে সেটাতে যাব না। এই যে ডিসি পাওয়ার, রোটেশন, ইএমএফ, ডিসি পার্থক্য দেখানো হয়েছে। আমরা পার্থক্যে যাব না, আমরা প্রকারভেদে চলে যাব। তো যেটি আসছে আমরা since the EMF is generated by the action of the armature cutting lines force, the value of counter EMF will depend on the field strength and the armature speed. CEMF counter EMF is equal to constant 5 field flux strength, n হচ্ছে speed। তো এখানে যেটা হবে মোটরের যেটা হবে সেটা হচ্ছে ব্যাক ইএমএফ। আমরা সে ব্যাক ইএমএফ আসবো। আর টাইপসটাকে আমরা এখনো এই যে ব্যাক ইএমএফ এ আমরা আসবো। ব্যাক ইএমএফ কি? যখন আমরা কারেন্ট পরিবাহীকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করব, তখন সেখানে একটি টর্ক উৎপাদন হবে পরিবাহীর মধ্যে। the torque rotates the conductor which cuts the flux the magnetic field। ওকে, এই টর্ক কি করবে? পরিবাহীকে ঘোরাবে এবং ওখানে যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ফ্লাক্স ছিল তাকে কর্তন করবে। according to the electromagnetic induction phenomenon, when the conductor cuts the magnetic field, EMF induced in the conductor। আমরা জানি যে যখন কোনো পরিবাহী ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্সকে কর্তন করবে তখন সেখানে ইলেকট্রোমোটিভ ফোর্স পরিবাহীর মধ্যে তৈরি হবে। The Fleming right hand rule determines the direction of the induced EMF। এই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের সাহায্যে কি করা হয়? এই যে ভোল্টেজটি উৎপাদন হলো তার দিক নির্ধারণ করে। According to the Fleming's right hand rule, if we hold our thumb, middle finger and index finger of the right hand by the angle of 90 degree, then the index finger represent the direction of the magnetic field. The thumb shows the direction of motion of the conductor and the middle finger represent the EMF induced on the conductor। তোমরা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অবশ্যই আগে থেকেই জানো, যেটা বেসিক ইলেকট্রিসিটি বইয়ে কিন্তু তোমাদের এটি আছে এবং আমার মনে হয় তোমাদের এটি ভালো করে জানার কথা। If we hold our thumb, middle finger and index finger of the right hand by angle of 90 degree, thumb, middle finger and index finger, thumb কোনটা? বুড়ো আঙ্গুলি, মধ্যাঙ্গুলি, মধ্যমা, তারপরে হচ্ছে ইন্ডেক্স মানে কি? তর্জমা। তর্জনীকে যখন আমরা 90 ডিগ্রিতে স্থাপন করব তখন ইন্ডেক্স ফিঙ্গার রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওই তর্জনী কি করবে? ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্ধারণ করবে। আর থাম্ব নির্ধারণ করবে কি? মোশন অফ দ্য কন্ডাক্টর, পরিবাহীর ঘূর্ণনের দিক নির্ণয় করবে বুড়া আঙ্গুলি। এবং মিডল ফিঙ্গার মধ্যমা কি নির্মাণ করবে? যে ইনডিউসড ইএমএফ হচ্ছে সেইটার দিক নির্ধারণ করবে।
হ্যাঁ অফিসে আচ্ছা তন্মার ডাইরিং দাও। তুমি কি কফি খাচ্ছ না? না খাই মাঝে মাঝে না, তুমি মনে হয় আমার উপরে খুব রাগ করিছো, আমার কাছে মনে হচ্ছে। না রাগ আমাদের কোনো রাগ টাগ নেই, আমি সর্বশ্রীদা এখান থেকে আল্লাহ যদি আমার বদলিটা করে হ্যাঁ। আমি এই চিন্তাই আমার মাথায়। হ্যাঁ। আমি একটা বিপদ আরে না, তুমি তো এই যে তন্ময় ওই যে বাংলা লিঙ্কেরিং দাও। আর তুমি কি আপার সাথে কথা বলবা? হ্যালো, শুনেও না, কেটে দেয়। কারণ আমার এই চিন্তায় আমি আছি, এটা কিভাবে করা কিভাবে আমি বুঝছি না। মাথায় আমার কাজ করছে না। একজনের চাকরি এবার এই যে দেখো, আমরা যে ব্যাক ইএমএফ যেটা, যে ব্যাক ইএমএফটা কি, the magnitude of the back EMF is given by the same expression shown below, where EB is the induced EMF of the motor known as back EMF, A is the number of parallel path through the armature between the brushes of opposite polarity, P is the number of poles, N is the speed, Z is the total number of conductors in the armature, and phi is the useful flux per pole. Useful flux per pole, তাহলে EB is equal to, দেখো ওখানে EG যেমন জেনারেটরের EG যেমন ছিল 5Z NP by 60A, ঠিক এখানে দেখো EB is equal to কি, NP 5/60. ওই একই কথা, কিন্তু এখানেও প্যারালাল পাথ আছে, এখানেও পোল আছে, এখানেও নাম্বার অফ কন্ডাক্টর আছে, ওই নাম্বার অফ রেভলিউশন পার মিনিট আছে, বড় হাতের এন মানে নাম্বার অফ রেভলিউশন পার মিনিট, এখানেও ফ্লাক্স আছে, ফ্লাক্স ইন ওয়েওয়ার্ড, আর জেড আছে নাম্বার অফ কন্ডাক্টর। ওই জেনারেটরের ইকুয়েশনও যা ছিল, এখানে মোটরের ইকুয়েশনও, অর্থাৎ ব্যাক ইএমএফ এর ইকুয়েশনও কিন্তু সেম। এটা হচ্ছে ইবি, এটা তোমরা এইভাবে লিখতে পারো, 5Z NP by 60 ও লিখতে পারো, যে যেভাবে মনে রাখতে পারো, এখানে যেভাবে আছে সেভাবে লিখতে পারো, এবং কোনটা কি সেটা আমি দিয়ে দিছি। এবার আমরা দেখো চলে আসি সিম্পল কনভেনশনাল সার্কিট ডায়াগ্রাম অফ দা মেশিন ওয়ার্কিং অ্যাজ এ মোটর ইজ শোন ইন দা ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা মোটরের কনভেনশনাল, এখান থেকে আমাদের যে মোটরের আর্মেচার, এই আর্মেচার থেকে এই যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে প্লাস মাইনাস ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে, এবং এখানে আমাদের যে ভোল্টেজ উৎপাদন হবে সেটা ইবি, আর এখানে আর্মেচারের রেজিস্ট্যান্স আর এ, আর কারেন্ট হচ্ছে আই এ। এটা আমাদের সিরিজ এর ফিল্ডের একটা রেজিস্ট্যান্স থাকতে পারে এইটা। তো আমি তোমরা এই চিত্রটি এঁকে নাও, এই চিত্রটি এঁকে নিলে এবং চিত্র এঁকে এই সমীকরণটা লেখো, তারপরে আমি আবার তোমাদের ক্লাসে ফিরে আসছি। Okay, sir. আচ্ছা, আমি যেটা বলি, ক্লাসে আমি আবার 5 মিনিট পরেই ফিরি, কারণ আমাদের টাইম শেষ হয়ে গেছে। 5 মিনিট পরে এসে আমরা আবার শুরু করব, এবং আজকে আরো তোমাদেরকে আমি 5 মিনিট পরে শুরু করে আরো 10 মিনিট মতো ক্লাস নেব, ঠিক আছে? থ্যাংক ইউ।